ভাবুন তো, বরিশালের ঐতিহ্যবাহী রান্না যদি বাড়িতেই হয়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পপি কিচেন 99। আজ তৈরি করে দেখাচ্ছি বরিশালের ঐতিহ্যবাহী খাবার মলিদা। এজন্য শুরুতে 1 কাপ পোলাওয়ের চাল নিয়ে এটা 3 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এখন এটা পানি দিয়ে ধুয়ে এটা পানি দিয়ে ব্লেন্ড করে নেব। আর নিয়ে নিচ্ছি 2 কাপ মুড়ি। 1 কাপ মুড়ি আমি গুঁড়ো করে নিচ্ছি, আর 1 কাপ মুড়ি আমি পানি দিয়ে ধুয়ে নেব। এই জন্য এখানে 1 কাপ মুড়ি ব্লেন্ডারে জগে দিয়ে দিয়েছি। বাকি মুড়িটা আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি 2 বাটি কোরানো নারকেল, 1 বাটি আমি মলিদার ভেতর দিচ্ছি, আর 1 বাটি আমি ডেকোরেশনের জন্য রেখে দিচ্ছি। এবার পোলাওয়ের চাল যে ব্লেন্ডারে ব্লেন্ড করেছিলাম সেটা আমি ঢেলে নিচ্ছি একটা ছাঁকনির উপর, এতে করে দানাদার অংশটা মুখের ভেতর পড়বে না। এবার একে একে সমস্ত উপকরণ দিয়ে দিচ্ছি। মলিদাতে সাধারণত অনেকে আদা দিয়ে থাকেন, আদার ফ্লেভারটা এর আগে আমি করেছিলাম, আমার ভালো লাগেনি, এজন্য আমি আদাটা দিচ্ছি না। আমি এখানে দিচ্ছি মুড়ার গুঁড়া, ভেজানো মুড়ি, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, কোরানো নারকেল। এবার সমস্ত উপকরণ একসাথে একটু সময় নিয়ে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ চিনিটা না গলে গেছে। আমি টেস্ট করে দেখেছিলাম মিষ্টিটা একটু কম হয়েছে, এজন্য বাকি চিনি আমি দিয়ে দিয়েছি। আমি এখানে ছোট বাটি দিয়ে মোট 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। এটা একদম রেডি। এবার আমি 2টি গ্লাসে পরিবেশন করছি। এই মলিদাটা এতটাই টেস্টি হয়, আপনারা একবার বানালেই বুঝতে পারবেন। পেট ভরার পাশাপাশি এটাতে মনটা আপনার জুড়িয়ে যাবে। আজ বাসার সবার আবদার ছিল, এজন্য আজ এটা বানিয়ে দিলাম। এবার উপর দিকে একটু ভেজানো মুড়ি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কোরানো নারকেল। এটা একদম রেডি। বাড়িতে তৈরি করুন আর জানিয়ে দিন কেমন হয়েছে। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।